5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকেলে দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় 518 জন বন্দী। লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। সেনাবাহিনী অস্ত্রগুলো উদ্ধার করলেও এখনও পাওয়া যায়নি প্রায় 850 গুলি। কারাগারটির ব্যাপক ক্ষতি হওয়ায় আসামিদের রাখা হয় জামালপুর ও ময়মনসিংহ কারাগারে। এরপর সংস্কার শেষে 4 মাস 7 দিন পর গত 12 ডিসেম্বর আদালত থেকে প্রাপ্ত 13 জন বন্দী নিয়ে আবারও কার্যক্রম শুরু হয় জেলা কারাগারের। পর্যায়ক্রমে জামালপুর ও ময়মনসিংহ থেকেও বন্দীদের শেরপুর কারাগারে স্থানান্তর করা হবে। জেলখানাটা পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। চালু হওয়াতে ভালো সুবিধা হয়েছে। এখনকার আসামির আত্মীয় স্বজনরা এখানে দেখতে পারবো। আমাদের জামালপুর যাইতে আসতে আওয়া যাওয়া করতে অনেক কষ্ট, কারণ আসামি মনে করেন এই শেরপুর নিয়ে আসলে মনে করেন আমাদের জন্য সুবিধা। কারাগারটি চালু হওয়ায় ময়মনসিংহ ও জামালপুর থেকে আসামিদের আনা নেয়ায় বিড়ম্বনা সহ সরকারের খরচও কমে যাবে বলে জানান জেল সুপার। জামালপুর থেকে আসামিদের অনেক ফোর্স লাগতো, এই ওনাদের টিএডি হইতো, কিন্তু এখন শেরপুর চালু হতে সেই যে ফোর্সের যে বেটা সেটা কম লাগবে। 13টি টেন্ডারে প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে জেলা কারাগার সংস্কার করে গণপূর্ত বিভাগ।